আবার 1000 বছর একাধারে জ্বালাইতে থাকলেন হাত্তা সুওয়াদ্দাত। এবার 3000 বছর জ্বলার পর জাহান্নামের আগুন কালো হয়ে গেছে। ফাহিয়া সাউদাউম মুজলিমা। এখন জাহান্নামের আগুনটা নিকশ কালো। ওই জাহান্নামের আগুনে আল্লাহ মানুষদেরকে ফেলবেন যারা ফাজের, ফুজ্জার, কাফের। এবং রাসূলুল্লাহ বলেন তারা যেন জাহান্নামের স্বাদ ভালো করে আস্বাদন করতে পারে, তাই তাদের দেহটাকে আল্লাহ এত বড় বানাবেন যেটা মানুষের কল্পনার সীমার বাহিরে। আমার রাসূলুল্লাহ বলছেন দরসুল কাফেরে মিসলু উহুদ। এক একটা কাফের জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান বড়। উহুদ পাহাড় হলো 8 মাইল লম্বা, 3000 ফিটের চেয়ে বেশি উঁচু। জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। তাহলে 32 দাঁতের গাল হবে কত বড়? মা বাইনা মানকিবাইল কাফির কামা বাইনা মক্কা ওয়াল মদিনা। প্রিয় নবীজি আবার বলছে বডি কত বড় হবে শোনো। তার এই সাইড থেকে এই সাইড পর্যন্ত হবে মক্কা থেকে মদিনার সমান বড়। মক্কা থেকে মদিনা হলো 350 মাইল। তাহলে জাহান্নামীর বডিটা হবে 350 মাইল মোটা। ওয়াগলাজু জলদিহি 42 জিরাআ ওয়াগলাজু জলদিহি 60 জিরাআ 70 জিরাআ। ভিন্ন ভিন্ন হাদিস পাওয়া যায়। জাহান্নামীর দেহের চামড়াটা হবে 42 গজ মোটা, 70 গজ মোটা। 42 গজের হাদিসটাও যদি ধরি তাহলে সেটা হবে 84 হাত মোটা, কারণ 2 হাতে 1 গজ। ওয়াফাখিজুহু মিসলুল বাইদা। তার রান হবে বায়দা উপত্যকার সমান। আরব দেশে একটা বিশাল উপত্যকা আছে, ওই পাশে পাহাড় আছে, মাঝখানে বিশাল মরুভূমি, তারপরে আবার পাহাড় আছে, ওই মাঝখানটাকে উপত্যকা বলা হয়। রাসূল বলে বায়দা উপত্যকা যত বড় এক একটা রান হবে তত মোটা। কিন্তু এত বড় শরীরটা জাহান্নামের আগুনে ফেললে জ্বলে পুড়ে ছাই হতে 1 সেকেন্ডও লাগবে না। ফাত্তাকুন নার ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। জাহান্নাম থেকে বাঁচো। কিছু মানুষ হবে জাহান্নামের আগুনের ইন্ধন। ও আমার দোস্ত, জান্নাত যদি না পান জাহান্নাম নিশ্চিত। তো যারা সুদে টাকা লাগাইয়া বসে আছেন, এই অবস্থায় মৃত্যু হলে আপনি জান্নাতটা কেমনে পাবেন? কারণ হাদিসে পাওয়া যায় সুদ খেলে 73টা বড় বড় গুনাহ হয়। সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। তাহলে সুদে টাকা লাগানো অবস্থায় যার মৃত্যু হয় সে তো মায়ের সাথে জেনা করতে করতে মরে। পরের জমি দখল করেছেন, নিজের বোনের জমিটা দেয় না। ভাই হইয়া বোনের জমি জবর দখল করে বসে আছে। এমন জালেম ভাই বাংলাদেশে আছে না নাই? আমি তাকে বলি সে হলো সবচেয়ে বড় ডাকাত। সে হলো দুনিয়ার সবচেয়ে বড় ডাকাত, যে নিজের আপন বোনের জমি, ভাইয়ের জমি দখল করে। কেন তাকে বড় ডাকাত বললাম? কারণ দুনিয়ার ডাকাতেরা নিজের এলাকায় ডাকাতি করে না। এজন্য মানুষ বলে ডাকাতের তীরে, ডাকাতের ঘাটে নৌকা ভিড়াও, সেখানে নৌকা ডাকাতি হবে না। নদীর তীরে ডাকাতের বাড়ি, রাতের বেলায় থাকবেন, নৌকা ভিড়াবেন কই? কই ডাকাতের বাড়ির ঘাটে ভিড়াও। কারণ বেড়া নিজের বাড়ির ডাকাতি করবো না। এলাকায় রাস্তায় দাঁড়াইয়া ছুরি হাতে লইয়া আপনারে কয় যে ভাই যা আছে পকেটে দিয়া দেন। এই ডাকাত যদি আপনার এলাকার হয়, বেড়া যা মাস্ক পরুক, চাদর দিয়া মুখ ঢাকুক, কিন্তু কণ্ঠ শুনা তো আপনি চিনা লাইবেন, ঠিক না? কেডারে আনাস নি রে, ঠিক নেই?
রাস্তা এলাকার ফলাফান যদি ছুরি হাতে লইয়া কয়, এই মুরব্বি যা আছেন তা দেন, আপনি কণ্ঠ শুনে চোখ দেখ কত চিনা লাগবে। এই জন্য যারা ডাকাতি করে তারা নিজের এলাকায় করে না, দূরে চলে যায়। আর যেই বেটা নিজের বোনের সম্পদ খায়, হে ছোট ডাকাত না বড় ডাকাত? বোনের সম্পদ লুট করে খাইতেছেন। বাপ মরছে 10 বছর আগে, এখনো সম্পদ ফিরে দেন নাই বোনকে। এমন ভাই আজকের মাহফিল 2-4 জন আছে না নাই? আমার প্রিয় ভাইরা, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আগুনের শাস্তি শুধু শেষ নয়, প্রচন্ড পিপাসা কাতর হয়ে যাবে, জাহান্নামের আগুনে জ্বলবে। জ্বলে যদি মরে যেত ভালো ছিল, কিন্তু লা ইয়ামুতুনা ফিহা ওয়ালা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামে এমন এক জায়গা যেখানে কেউ মরবে না, আবার বাঁচবেও না। চরম পিপাসায় পড়ে, তখন তার আল্লাহ তাআলার কাছে পানি চাইবে। কোরআনে আল্লাহ বলছেন, ইয়াস্তাগীসু, তারা যখন পানি চাইবে, ইউগাসু বিমাইন কালমুহুল ইয়াশবিল উজুহ, তারা যখন আল্লাহর কাছে পানি চাইবে, আল্লাহ পানি দাও পানি দাও, চরম পিপাসা, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, জাহান্নামীদের পুঁজ তাদেরকে খাইতে দাও। জাহান্নামী যারা, তাদের গা থেকে রক্ত বের হবে, পুঁজ বের হবে, এগুলো গিয়ে জাহান্নামের তলায় জমবে। ফেরেশতারা সেখানে যাইয়া জগ বইরা বালতি বইরা তুলবে, তুলে তাদেরকে বলবে এগুলো খা। কিন্তু জাহান্নামের আগুনে সেগুলো জ্বলে এতটা উত্তপ্ত হবে, ইয়াশবিল উজুহ। আল্লাহ কোরআনে নিজে বলতেছেন, খাওয়ার জন্য মুখের কাছে যখন নেবে, ওই পুঁজের উত্তাপে চেহারার মাংস জ্বলে যাবে। পিপাসা কমবে না, পিপাসা কমবে না। আবার আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও, ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম। আল্লাহ তাআলার আয়াতে বলতেছেন, তখন তাদের মাথার উপর থেকে আল্লাহ গরম পানি ঢেলে দেবে। আকাশের দিকে তারা তাকায়া দেখবে, জাহান্নামের আকাশে মনে হয় যেন মেঘ জমেছে, ভাববে এখনই বৃষ্টি হবে। ঠিকই বৃষ্টি নাজিল হবে। ইউসাব্বু মিন ফাওকি রুসিহিম আল হামিম, মাথার উপর থেকে পানি আসবে, কিন্তু সেটা হবে চরম গরম পানি। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। আমার আল্লাহ কোরআনে বলতেছে, ওই পানি গায়ে পড়ার সাথে সাথে গায়ের চামড়াগুলো জ্বলে মাটিতে পড়ে যাবে। ওই পানি গায়ে ঢুকবে, পেটের নাড়ি বুড়ি ছিঁড়ে পায়খানার রাস্তা দিয়া গলে পড়বে। কিন্তু পিপাসা কমবে না। আল্লাহ আবার ঠিক করে দেবে, আবার আল্লাহ পানি দাও পানি দাও, ক্ষুধা ঢেলে দেবে। রাসূলুল্লাহ বলছেন আরেক হাদিসে, অনেকগুলো হাদিস আমি এনেছি, সব তো আর বলার সময় হবে না। রাসূলুল্লাহ বলে, চরম ক্ষুধা আল্লাহ দেবে, আল্লাহ খাবার দাও খাবার দাও। তখন আল্লাহ কোরআনে বলছেন, ইন্না শাজারাতাজ যাক্কুমি তুআমুল আসীম। জাহান্নামের আগুনে উৎপাদিত একটা গাছ আছে, ওই গাছের নাম হলো যাক্কুম। আল্লাহ যাক্কুম গাছকে বলবে, এটা খা। জাহান্নামীরা তখন ক্ষুধার তাড়নায় যাক্কুম গাছ খাওয়া শুরু করে দেবে। কালমুহলি ইয়াগলি ফিল বুতুনি কাগালিল হামিম। ওই যাক্কুম গাছের রস যখন পেটে ঢুকবে, চুলার উপরে পানি গরম হওয়ার পরে যেমন উতরাতে থাকে, আমার আল্লাহ কোরআনের মাঝে বলতেছেন, পেটের মাঝে যাইয়া ওগুলো উতরাতে থাকবে। রাসূলুল্লাহ বলেন, পেটের নাড়ি বুড়িগুলো কেটে পায়খানার রাস্তা দিয়ে গলে বের হবে। ইউসকা মিম্মা সাদীদ। আরেক আয়াতে আল্লাহ বলেন, তখন তাদেরকে মাউন সাদীদ দেয়া হবে।
এটা আরেকটা আযাব, আরেকটা আযাব, পিপাসা কমবে না, তখন দেবে এটা পান করো। রাসূলুল্লাহ বলছেন তখন তারা এটা পান করার জন্য হাতে নেবে। ফাইজা উদনিয়া মিনহু, যখন মুখের কাছে নেবে, শাওয়া ওজহুহু, তার চেহারাটা জ্বলে যাবে। ওয়াকাত ফারওয়াতু রাসিহি, এবং মাথার চামড়াটা গলে পড়ে যাবে। ফাইজা শারাবাহু কাত্তামাহু, ওই মায়ের সাদির পেটে যাবে, নারী বুড়িগুলো কেটে ফেলবে। হাত্তা ইয়াখরুজা মিন দুবুরিহি, পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। আল্লাহ আবার ঠিক করে দেবেন, এভাবে চলবে। লা ইয়াদুকুন ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। তাদেরকে আল্লাহ তাআলা সেখানে গাসসাক পান করাবেন। প্রিয় নবী বলছেন গাসসাক কি? শোনো, লাওয়ান্না দালওয়াম মিন গাসসাকিন ইউরাকু ফিদ দুনিয়া লাআনতানা হালাদ দুনিয়া। গাসসাক হলো এমন নিকৃষ্ট একটি পানীয়, এক বালতি গাসসাক যদি দুনিয়ায় ফেলে দেয়া হতো, একবারে সাহারা মরুভূমির মাঝখানে, বাড়ি নাই, ঘর নাই, সেখানে গাছপালা পর্যন্ত নাই, হাজার হাজার মাইল ধরে মরুভূমি। কিন্তু শোনো, যদি সেখানেও এক বালতি গাছসাক ফেলে দেয়া হতো, ওই গাছসাকের দুর্গন্ধে তামাম দুনিয়া নষ্ট হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন, যে যাক্কুমের রস পান করানো হবে, শোনো, লাওয়ান্না কাতরাতাম মিনাজ যাক্কুম কুতিরাত ফি দারিদ দুনিয়া, ওই যাক্কুম নামক গাছের এক ফোঁটা রস যদি দুনিয়াতে ফেলে দেয়া হতো, লাফসাদাত আলা আহলিদ দুনিয়া মাআইশাহুম, তাহলে তামাম দুনিয়া আর বসবাসের উপযোগী থাকতো না। এক ফোঁটা যাক্কুম গাছের দুর্গন্ধে তামাম দুনিয়া বসবাসের উপযোগিতা হারিয়ে ফেলতো। ফাকাইফা বিমান ইয়াকুনু তামুহু, এবার আমার রাসূল বলেন, ওই রস যারে এবার খাওয়ানো হবে, জাহান্নামে তার অবস্থা কেমন হবে নিজেরা অনুমান করো। ও প্রিয় ভাইয়েরা, আমরা জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি, কিন্তু কোরআন আমরা বিশ্বাস করি, হাদিস আমরা বিশ্বাস করি। ঈমানের কারণে আমরা জানি এই কথাগুলো মিথ্যা না সত্য। এখন ৭২ দল জাহান্নামী হবে, জান্নাতি মাত্র হবে কয় দল? একটু সবাই দয়া করে বলুন, কয় দল জান্নাতি? এখন জান্নাতি দলে ঢোকা দরকার আছে না না? এখন জান্নাতি দলটা চিনবেন কেমনে? আমার রাসূলকে সাথে সাথে কোনো এক সাহাবী প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া মাহি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। হুজুর, জান্নাতি দলে তো ঢুকতে চাই, সেই দলটা কেমনে চিনব? আমার রাসূল বলেন, আমি এবং আমার সাহাবারা যে দলে আছি, আমাদের মত এবং পথ, আমার চিন্তা চেতনা যার কাছে আছে, বুঝবা সেই শুধু জান্নাতি। আমার রাসূলের দল যখন মদিনায় ক্ষমতায় ছিল 10 বছর, তখন কি দেশ ব্রিটিশ আইনে চালাইছে না আল্লাহর আইনে চালাইছে? মানুষের আইনে মদিনা চলছে না আল্লাহর আইনে? তাহলে প্রমাণ হলো রাসূলের দল মানে কোরআনের দল। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, উনারা সাহাবী, 30 বছর দেশ চালাইছে। হযরত ওমর তো অর্ধ দুনিয়া চালাইছে। আপনাদের কাছে আমি একটু জানবো, মুসলিম হিসাবে জবাব দিন, আবু বকর, ওমর, ওসমান, আলী মন মতো দেশ চালাইছে না কোরআন মতো? সে কোরআন বাংলাদেশে আছে না নাই? এখন কোরআনের দলে যোগ দেয়া দরকার আছে কিনা? যদি সেই দলে ঢুকতে না পারেন, কপালে জান্নাত নাই। আমি বুঝি না, আমরা তো 92% মুসলমান। কোরআনের আইনে বাধাটা দিল কে? আল্লাহ বললেন, চোর ধরে হাত কাটো। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। এখন আপনারা বলুন তো,
আমাদের দেশের লোকেরা আমরা যারা আজকে এখানে আছি, দল ভিন্ন ভিন্ন থাকুক, কিন্তু আমরা কি চুরির পক্ষে না বিপক্ষে? তো চোর ধরে হাত কাটলে আমাদের কোন আপত্তি থাকবে? কারণ দেশে চোর কিন্তু খুব বেশি নয়। এই যে আপনাদের এটা কোন গ্রাম, কি নাম? সিরাজপুর কোরালিয়া। মাশাআল্লাহ, এটা কোন ইউনিয়ন? পৌরসভারও পড়ছে। আচ্ছা, আপনাদের এই পুরা পৌরসভা ধরেন, পুরাটা পৌরসভা, গরু চোর মোট কয় হাজার আছে? কয়শো আছে? ছাগল চোর কয়জন আছে? শীত কাটে মানুষের ঘরে এমন কয় হাজার আছে? চোর কিন্তু বেশি না, এরপরও কিন্তু ঘরের দরজা খুলে কি ঘুমানো যায়? কারণ কয়েকজনের জ্বালায় মানুষ অস্থির। আমার বন্ধু, চোরের সংখ্যা কিন্তু বেশি নয়, ভালো মানুষই বেশি। রাস্তায় যদি রাতের 2টা বাজে আপনি দেখেন একজনের গরু হাঁটতেছে, আপনি ভালো মানুষ, আপনি কি রশিদের বাড়িতে নিবেন গা? আপনি বলবেন যে একজনের গরু আমি নিব কেন? মানুষের বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, দেখলেন যে ঘরের দরজা খোলা, দরজা খোলা দেখে কি চুরি করার জন্য আপনি ঢুকবেন? আপনি বলবেন আমি কেন ঢুকবো? আসলে চোর বেশি নয়, কিন্তু অল্প কয়জন চোরের জ্বালায় লাখ লাখ মানুষ শান্তিতে ঘুমাতে পারে না। দেহের মাঝে যদি বিস্ফোট আসে, দেহের মাঝে ফোড়া ওঠে, তখন ডাক্তাররা ফোড়াটা কেটে ফেলাইয়া দেয়, কারণ ওই সামান্য অংশ এর জ্বালা শরীর অসুস্থ হয়, কেটে ফেলে দাও। বুকের মাঝে ক্যান্সার হয়েছে, মা বোনদের স্তন কেটে ফেলে দেয়, ওটুকু গোস্তের কারণে মানুষ যেন না মরে। চোরের হাত কেটে দাও, সারা এলাকা মানুষ শান্তিতে ঘুমাবে। ওগুলো দেহের ক্যান্সারের মতো, বিস্ফোটের মতো। 92% মুসলমানের দেশ। সংসদ ভবনে যদি একটা আইন হয়ে যেত, আগামী বছর থেকে বাংলাদেশে চুরি করলে, চোর ধরা পড়লে আমরা হাত কাটা শুরু করে দেই। যদি এই আইনটা 5 বছর চলে, আমি নিশ্চয়তা দিয়ে বলবো 5 বছর পরে চুরি পাবেন না, কারণ হাত কাটা চোর দেখে হাজার হাজার চোর চুরি ছেড়ে দেবে। আচ্ছা আমার ভাই, আপনার একটু দয়া